বর্ধমান মেডিকেল কলেজে স্যার সাপে কাটা রুগী আসলে পরেই কিছু মানুষের বক্তব্য হচ্ছে মারা যাচ্ছে, এই ধরনের একটা অভিযোগও করছে। মানে এখানে কি ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছে না, ব্যাপারটা একটু নিয়ে যদি খোলাসা করেন আপনি। না, সাপে কাটার রুগী আপনার যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে সাপে কাটার সাথে সাথে যতটা সম্ভব নিকটবর্তী হাসপাতালে যাওয়া। নিকটবর্তী হাসপাতালে যে মেডিকেল কলেজ হতে হবে তা নয়, এখন প্রত্যেকটা হসপিটালে একদম হেলথ সেন্টার পর্যন্ত, প্রাইমারি হেলথ সেন্টার পর্যন্ত আমাদের এবিএসের যোগান থাকে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব একদম নিকটবর্তী হসপিটালে যাও, তারপরে সেখান থেকে তারা যদি ডাক্তারবাবুরা মনে করেন মেডিকেল কলেজে বা বড় হসপিটালে পাঠাবেন, সেটা ঠিক আছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমরা দেখছি, যেটা যে মারা যাওয়ার কারণ যেটুকু আমরা অনুসন্ধান করে দেখলাম, যে এটা নিয়েও আমরাও বারবার প্রচার করছি, স্বাস্থ্যভবনও করছে, যে সাপে কাটার পরই মানুষের মনে যেটা তাৎক্ষণিক যেটা আসে যে একটু ওয়েট করে দেখি, নিকটবর্তী কোনো ধরুন কোয়াক ডাক্তার বা কোনো ওঝা, তার কাছে একটু দেখি, হয়তো বিষাক্ত সাপ নয়। হ্যাঁ, এই যে নানা রকম মানসিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু কিছু মানুষের মনে কাজ করছে, এবং কাজ করার ফলে যেটা হচ্ছে যে গোল্ডেন টাইম, যেটা যেটা আমরা বলি যে হসপিটালে 1 ঘন্টার মধ্যে যদি এনে এভিএসটা দেয়া যায়, তাহলে কিন্তু সেই পেশেন্টের বাঁচার চান্সটা খুব ভালো এবং কমপ্লিকেশনস চান্সটা খুব ভালো। তাছাড়া হয় কি, চন্দ্রবোরা যেটা যেটা আমরা হিমাটোটক্সিক যে সাপের যেটা আমরা বলি, হিমাটোটক্সিক ক্ষেত্রে এই ব্যাপারটা খুব বেশি জরুরি। কেন, এরা পরবর্তীকালে কী হয়, রক্ত কণিকাগুলো ভাঙে, কিডনিটাকে আস্তে আস্তে বিকল করে। এদের ক্ষেত্রে অ্যান্টিভেনামটাও আমরা যত তাড়াতাড়ি দিতে পারবো তত কিন্তু ভালো, এবং হিমাটোটক্সিকের ক্ষেত্রেই কিন্তু ডেথ রেটটা বেশি চন্দ্রবোরার ক্ষেত্রে, কিন্তু নিউরোটক্সিকের রেসপন্স কিন্তু ভালো। আর আমাদের বর্ধমান হসপিটালে আপনি যদি আমি একটু হিসাবপত্র রেখে দেখলাম যে 21 সাল থেকে আজ 2025 পর্যন্ত আমরা যদি ডেথ দেখি, তাহলে ধারাবাহিকভাবে কিন্তু আপ টু সেপ্টেম্বর, মানে 2025-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর, আপ টু সেপ্টেম্বর পর্যন্ত আমার মাত্র 64টা পেশেন্ট মারা গেছে। যেখানে অন্যান্য বছরে ধরুন 21 থেকে 24 পর্যন্ত ডেথের সংখ্যাটা 100 পেরিয়ে গেছে। এবং মেন যে মৃত্যুর ঘটনাটা হয় সেটা বর্ষাকালেই হয়। ফলে আগামী ধরুন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এতে কিন্তু সাপে কাটা পেশেন্টও কম আসবে এবং মৃত্যু হারও প্রায় নগণ্য। ফলে সেটা বলা যেতে পারে বিগত 4 বছরের তুলনায় 2025-এ বর্ধমানে কিন্তু সাপে কাটা রুগীর মৃত্যু কিন্তু প্রায় অর্ধেক বা অর্ধেকের একটু বেশি হয়েছে। স্যার বলছিলাম যেটা ওই গোল্ডেন টাইমটা বলতে ওই 1 ঘন্টার মধ্যেই বেশিরভাগ বোঝায় হ্যাঁ, নাকি? অ্যাকচুয়ালি দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি আনতে পারবেন তত ভালো। আমরা বলি যে 1 ঘন্টার মধ্যে এলে সবচেয়ে ভালো। যত তাড়াতাড়ি অ্যান্টিভেনম পড়বে এবং অ্যান্টিভেনমের ডোজটা যেন ঠিক হয়, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ভবন থেকে একদম নির্দেশিকা দেওয়া আছে, সেই নির্দেশিকা অনুযায়ী ট্রিটমেন্ট হয়। এখানে কোনো কারোর নিজের মতো ট্রিটমেন্টের ব্যাপার নেই। যেমন ডেঙ্গুর ট্রিটমেন্ট আমাদের প্রোটোকল অনুযায়ী হয়, সাপে কাটা রুগীরও কিন্তু প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট হয়। সাপে কাটা পেশেন্টও তো প্রচুর আসছে, ভালো হয়েও তো অনেক মানুষ যাচ্ছে। প্রচুর ভালো হয়ে যাচ্ছে। আপনাকে আমি যদি শুধু সেপ্টেম্বরের ডেটাটাই আমি আপনাকে যদি দিই, তাহলে সেপ্টেম্বরে আমাদের আপনার মোটামুটিভাবে পেশেন্ট ভর্তি হয়েছে আপনার 226 জন, ঠিক আছে। আবার আগস্ট মাসে ভর্তি হয়েছে আপনার 397 জন। এই 397 জনের মধ্যে মাত্র 11 জন মারা গেছে। পার্সেন্টেজ তুলনায় অনেক কম। হ্যাঁ, এমনি 1%। জেনারেলি দেখা যায় কি, জেনারেলি 3% পেশেন্ট, মানে এখনও পর্যন্ত আমরা যা দেখেছি 3%-এর মতো পেশেন্ট মারা যায়। তার মানে 100 জন যদি পেশেন্ট আসে, 97 জন সুস্থ হয়ে যায়। এই 97 সুস্থটাও আমরা কিন্তু 99 করতে পারবো যদি মানুষ একটু সচেতন হয়। একটাই সচেতনতা, কোনো বাঁধার দরকার নেই, কোথাও বাঁধন দিতে হবে না, কোথাও ওঝা, কোথাও গ্রামীণ ডাক্তারবাবু বা যারা ধরুন প্র্যাকটিস করেন, যারা আরএমপি প্র্যাকটিস করেন, যাদের কাছে ধরুন সাপে কাটা রুগীর যথাযথ চিকিৎসা নেই, তাদের কাছেও যেতে হবে না। সবচেয়ে প্রথম যেটা হচ্ছে, সাপে কাটা সন্দেহ হোক বা সাপে কাটুক, অনেক সময় দেখা যায় যে কোনো একটা বাইট হয়েছে, ওনারা মনে করতে পারছেন না এটা সাপে কাটলো না অন্য কিছু কাটলো। ফলে সেই ধরনের বিবেচনা আপনারা করবেন। আপনাদের একটাই কাজ, আমি আপনাদের মাধ্যমে বলতে চাইব, আমি আমার গ্রামের যারা ধরুন মাঠে ঘাটে কাজ করেন, যারা আমাদের পেটের ভাত জোগাড় করেন, সেই আমাদের চাষি ভাইদের বলবো যে আপনারা কোনো কিছু না দেখে যদি এরকম কোনো ঘটনা হয়, প্রথমেই পার্শ্ববর্তী আপনার নিকটবর্তী আপনার হসপিটালে যান,
সেখানে প্রাথমিক চিকিৎসা এভিএস যদি থাকে, আচ্ছা থাকার আছেও, সুতরাং সেখানে চিকিৎসা নিন, তারপরে আপনি বড় হসপিটালে আসুন। সময় নষ্ট করবেন না, সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে আপনি যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনমটা নিন।